জিন জাতির সাথে কিছু মানব জাতীয় একসাথে জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আযাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল্লাহ তাআলা মানব জাতিকে যেমন কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করবেন, তেমনি জিন জাতিকেও জিজ্ঞাসা করবেন। এ সম্পর্কে কোরআন পাকে ইরশাদ করা হয়েছে, আর সেদিন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবকে একত্রিত করবেন এবং জিন জাতীয় শয়তানদেরকে তিরস্কার স্বরূপ বলা হবে, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষের ব্যাপারে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য ব্যাপকভাবে অংশগ্রহণ করেছ এবং তাদেরকে যথেষ্ট প্ররোচিত করেছ। সূরা আনআম 128 নম্বর আয়াত। দুনিয়াতে যারা মূর্তি পূজা করে তারা প্রকৃতপক্ষে শয়তান জিনদেরই পূজা করে। জাহেলিয়াতের জামানায় প্রথা ছিল, কোনো বিপদের সময় জিনদের কাছে সাহায্য প্রার্থনা করা হতো। রোজ হাসরে যখন জিন এবং তাদের পূজারীদেরকে প্রশ্ন করা হবে, তখন মুশরিকগণ বলবে, হে আমাদের রব, আমরা একে অন্যের কাছ থেকে ফল ভোগ করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আশ্রয়স্থল দোজখ, যেখানে সর্বদা থাকতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেছেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে নবী আসেননি? তারা তোমাদের কাছে আমার নির্দেশনাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের দিনের সংবাদ দান করতেন। তারা সকলে নিবেদন করবে, আমরা নিজেদের অন্যায়ের স্বীকারোক্তি করছি, আর তাদেরকে পার্থিব জীবন ভ্রমণের মধ্যে ফেলে রেখেছে এবং স্বীকার করবে যে তারা কাফের ছিল। সূরা আনআম 130 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যায়, মানুষ এবং জিন জাতিকে একত্রে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কাছে কি কোনো নবী এসেছিলেন কি? প্রশ্নের উত্তরে তারা স্বীকার করবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরাই তাদের উপদেশ শুনিনি। এ আয়াতে দেখা যায় যে তারা কুফরির কথা স্বীকার করবে, কিন্তু অন্যত্র আছে, আমরা মুশরিক ছিলাম না। এর জবাব এই যে প্রথমে অস্বীকার করবে, কিন্তু যখন আমল নামা সামনে হাজির করা হবে তখন বাধ্য হবে স্বীকার করতে। মানব জাতির স্বভাবজাত একটি অভ্যাস তর্ক বিতর্ক করা। হাসরের ময়দানেও তারা বিতর্কের মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইবে, কিন্তু সেখানে তাদেরকে সুযোগ দেওয়া হবে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গই সেদিন তাদের অপকর্মের প্রমাণ দিতে শুরু করবে। এ সম্পর্কে কোরআন পাকে ইরশাদ রয়েছে, আজকে আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তারা যা কিছু করত সে সম্পর্কে তাদের হাত আমার সাথে কথা বলবে ও পা সাক্ষী দেবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, এ কথা আমরা কতিপয় সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসেছিলাম। এমন সময় হঠাৎ তিনি একটু হাসলেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কেন হাসলাম বলতে পারো কি? আমরা আরজ করলাম, এ সম্পর্কে আপনি ভালো জানেন। অতঃপর তিনি বললেন, কিয়ামতের দিনও মানুষ যে আল্লাহর সাথে ঝগড়া করবে, এ ঘটনা মনে পড়ায় আমার হাসি পেয়েছিল। সেদিন বান্দাগণ বলবে, হে আমার প্রভু, তুমি আমাদেরকে জুলুম থেকে বাঁচাবে, এ আশা কি দাওনি? এই আশা দেওয়ার পর আজকে আমাদের বিচার হবে কেন? আজকে আমরা আমাদের সম্পর্কে কারো প্রমাণ মানব না। হ্যাঁ, যদি আমার মধ্য থেকে কোনো প্রমাণ পাওয়া যায় তবে আলাদা কথা। আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমাদের জন্য বইয়ের কোনো প্রমাণ নেওয়া হবে না। তোমাদের সাথে সর্বদা বিরাজমান থাকতো এবং তোমার কার্যকলাপ লিপিবদ্ধ করত যে দুইজন ফেরেশতা কিরামুন কাতিবিন, তাদের সাক্ষী মানতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গেই প্রমাণ দেবে। তারপর তাদের বাক শক্তি রহিত করে দেওয়া হবে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গই কৃতকর্মের সম্পর্কে প্রমাণ দিতে শুরু করবে। তখন সে ব্যক্তি দুঃখিত হয়ে শরীরের অংশকে লক্ষ্য করে মনে মনে বলবে,
তোমাদেরকে কষ্ট থেকে বাঁচানোর জন্য তো আমি এত চেষ্টা করেছিলাম, আর আজ তোমরাই আমার বিরুদ্ধ চালন করলে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন জমিন নিজের সমস্ত খবর ব্যক্ত করতে শুরু করবে। এ আয়াত তেলাওয়াত করার পর বললেন, জমিনের খবর দেওয়ার অর্থ তোমরা জানো কি? জমিন তার উপর মানুষ কোন দিন কোন সময় কি কি কাজ করেছিল তা সম্পূর্ণরূপে ব্যক্ত করতে শুরু করবে।